নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছি ঝালমুড়ি। সব ঝালমুড়ি দিয়ে গাজর দিয়ে খাচ্ছি আমি। গাজর, টমেটো, এটা বাদাম, ঝুড়ি ভাজা আর পেঁয়াজ আর সর্ষে তেল অল্প দিয়েছি, আর একটু নুন দিয়েছি, বিট নুন। চাট মশলা থাকলে আরও মজা লাগতো। চাট মশলা দিয়ে নি, বিট নুন দিয়ে করলাম। খুব সুন্দর লাগছে কিন্তু খেতে। আমি আবার টমেটো দিলাম, কিন্তু ও বললো দাও দাও টমেটো, খুব ভালো লাগবে। দেখুন না, ভালোই লাগছে, টমেটোটা বেশ ভালোই লাগছে। আর নিচে চা, আমি যা খাই না, আমার কত মশা খাই এই চা। ও চা চাই, চা আর মুড়ি, আর এত ভালো লাগে ওর মুড়ি। আমার কখনো হলো হলো, না হলো হলো না, ওর প্রত্যেক সন্ধ্যে মুড়ি আর চা চাই। খুব সুন্দর লাগছে কিন্তু এর মধ্যে যদি একটু চাট মশলা আর ধনিয়া জিরে গোলমরিচ একটু ভেজে যা হতো গুঁড়ো করে, আরও টেস্ট হতো, পুরো দোকানদার মতন হতো। কিন্তু আরও দিইনি, শুধু একটু সরষে তেল দিয়ে দিচ্ছি, একটু বিট নুন, এতেই একদম পুরো এক বাটি উড়ে যাবে। আর ওগুলো দিলে তো একদম দোকানদার মতন হয়ে যেত, আরও ভালো লাগতো। মধ্যে যদি একটু সিঙ্গারা দেওয়া হতো, আরও টেস্ট, একটু পাপড়ি। মানে আসলে কথা কি বলো তো, যত গুড় দেবে অত মিষ্টি হবে, এইটাই হচ্ছে কথা। যত জিনিস তুমি দেবে অতই ভালো হবে। কিন্তু বাড়িতে যা ছিল তা নিয়েই করে নিলাম। কমন জানাবে কাজে কাজে ভালো লাগে এরকম হলে। আর একটু ঝালমুড়ি, লঙ্কা দিন, লঙ্কা ভালো লাগে, খুব ঝাল আছে লঙ্কা, না দিন। কার কাছে ভালো লাগে দেখো সন্ধ্যে মুড়ি খেলে কমেন্ট জানিও। তারপর অনেকে আবার রাত সন্ধ্যে সবাই ফুচকা খায়, ফুচকাটা করে নিই, একদিন ফুচকাটাও করবো, বাইরে বানাবো ফুচকা। এনে পাওয়া যায়, আমরা এখন প্যাকেটে পাওয়া যায় ফুচকা, একদম ভেজে করবো। বাড়িতে বানাতে কী বলো তো, হ্যাঁ মাউন্ট